ক্যারেটে পেঁয়াজ লাগিয়েছি। পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজের কলি ধরেছে খুব সুন্দরভাবে। পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে। পেঁয়াজগুলো সব তুলে নেব। পেঁয়াজ পাতা তুলে নিয়েছি। এখানে এক জার আছে, আরও তুলে নেব। পেঁয়াজ হয়েছে। হয়ে গেছে। আলু পেঁয়াজের পাতা দিয়ে ভাজবো বলে ছোট ছোট আলু নিয়েছি, কেটে নেব। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজের কলিগুলো এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের কলিগুলো ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে দেব। পাঁচ ফোড়ন দেব। দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন দেব। কেটে রাখা পেঁয়াজ পাতা তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে লেগে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। অল্প আঁচে করব। ঢাকা খুলে নেব। আবার নেড়ে দেব। পেঁয়াজ পাতা দিয়ে জল বের হয়েছে। এই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল দেব না। আবার চাপা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। আবার একবার নেড়ে নেব। জলটা মরে গেছে। ঘন ঘন লাড়তে হবে, তাহলে কড়াইয়ে লেগে যাবে। সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ করতে হবে। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। হয়ে গেছে। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে নেব। নামাবার আগে ভাজা মশলা দেব। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। খুব ভালো লাগবে।
নেড়ে দেব। নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।